মাদকাসক্ত তিনি কোনোভাবেই অপরাধী নন, কোনোভাবেই না। তাকে যদি অপরাধী আসলে কেউ বানানোর চেষ্টা করে সেটা সমাজ এবং কিছুটা তার পরিবার। আমার চারপাশে যেটা দেখি মানসিক রোগী আসলে একটা অপরাধ। তো আসলে মাদকাসক্তিকে তো অপরাধ বলার জন্য তো আমরা রেডি, আমরা মানসিক রোগকে যেখানে অপরাধ বলি। কিন্তু যাদের পরিবারে কোনো মাদকাসক্ত মানুষ নাই তারা এইসব বিষয়ে আসলে কখনো আলাদা করতে চায় না। আমি আলাদা, আমি ভালো, আমার ছেলেমেয়েরা কেউ এরকম করে না, আমি দেখি নাই। সো তার পরিবারেও যে এরকম হতে পারে এই বিষয়ে কিন্তু ওরা আগে ভাবেন না, কোনো অভিভাবকরা ভাবেন না নিজের পরিবারে যখন এই অসুখটা না হয় বা এই আসক্তিটা না হয়, কোনো অভিভাবক ভাবেন না যে এই বিষয়ে আমার জানা দরকার। হ্যাঁ, যখন নিজে একটা বিপদে পড়েন, যখন তার পরিবারে কেউ আসক্ত হন, তখন এটা নিয়ে পড়াশোনা করেন। আমার মনে হয় এই বিষয়টা, এই ধরনের সেমিনারগুলো আসলে বাধ্যতামূলক ভাবে পরিবারের, মানে যাদের পরিবারে মাদকাসক্ত নেই তাদেরও জানা উচিত, তাদেরও থাকা উচিত। এই বিষয়গুলো আসলে সত্যি কথা বলি আমিও জানতাম না, আমি আজকে এটা পড়ে এবং এগুলা শুনে আমি জানলাম। আর নাটক, সিনেমা এগুলোতে আসলে মাদকের কথা আনাটাই, মানে অনেক কিছু দেখানো যায় না, আমাদের সেন্সর বোর্ড এগুলো আটকে দেয়। তাহলে আমি আসলে কিভাবে বলবো যে সিনেমায় এগুলো বেশি করে দেখানো দরকার? সিনেমায় আসলে এগুলো দেখানো যায় না। বড় বাবা মারা, আমরা ছোটবেলায়, আমাদের ছোটবেলায় আমরা বাধ্যতামূলক ভাবে স্কুলের পাশাপাশি আমরা নাচ শিখতাম, গান শিখতাম, ছবি আঁকা শিখতাম, কিছু না কিছু শিখতাম, সাংস্কৃতিক কর্মকাণ্ড। বাংলাদেশে এখন কোনো বাচ্চাদেরকে আমি নাচ গানের স্কুলে যেতে দেখি খুব অল্প। হয়তো ওই যে রিয়েলিটি শোতে অংশ নেবে, ফার্স্ট হবে, একটা গাড়ি পাবে বা 5 লক্ষ টাকা পাবে, পুরস্কার পাবে, এই জন্য হয়তো অল্প কিছু মানুষ শেখে। কিন্তু এর বাইরে প্রতিটি বাসায় আগে হারমোনিয়াম ছিল, প্রতিটি বাচ্চারা বিকালবেলা টিচারের কাছে যেমন বসে পড়াশোনা করতো, সকালবেলা হচ্ছে একটু হারমোনিয়ামে সারেগামা পা ধা নিসা গাইতো বা নাচের স্কুলে যেত। এগুলো একদম বন্ধ হয়ে গেছে। আমাদের এখানে বাচ্চারা এখন খেলতে যায় না, আমাদের এখানে বাচ্চারা গান নাচ শিখতে যায় না, তারা সব শিখে ফেলে হচ্ছে মানে ডিজিটাল দেশের যে নেতিবাচক দিকটা সেই দিক থেকে সব শিখে ফেলে তারা ইন্টারনেট থেকে। তো ইন্টারনেট থেকে যেমন তারা অনেক তথ্য পায়, তারা মাদকের তথ্য পায় এবং তারা অনেক আগ্রহী হয়। আরেকটা ব্যাপার হচ্ছে বাবা মাদেরকে নিয়ে যে আমি বলছিলাম যে তাদের সচেতন করতে হবে। রিল্যাক্সিং এর ক্ষেত্রে আমি একটা জিনিস, এটা আমি আমার খুব কাছের মানুষদের মধ্যে দেখেছি, বাবা মারা আসলে অপরাধী ভাবে যদি বাচ্চারা, তাদের সন্তানরা কেউ মাদকাসক্ত হন, অপরাধী ভাবেন। এবং যখন নিরাময় হবার পর যে সময়টাতে আসলে তাকে সাপোর্ট দেওয়া দরকার, যে সময়টা যাতে তার দিকে আসলে নজর দেওয়া দরকার, তাকে স্নেহ মমতা দিয়ে আগলে রাখা দরকার, তখন তাকে না তুমি তো এটা করেছো, তুমি ওই দোষ করেছো, সেই দোষ করেছো, এই ব্যাপারগুলো নিয়ে আসলে বাবা মাদেরকে নিয়ে অনেক অনেক বেশি সেমিনার বলেন বা আলোচনা সভা বলেন, কাউন্সিলিং আসলে বেশি আমার মনে হয় অভিভাবকদেরই দরকার। যখন তারা বাচ্চাদেরকে রিহ্যাব পর্যন্ত নিয়ে যান, বাচ্চাদের কাউন্সিলিং হয়, অভিভাবকদের কাউন্সিলিং হয় না। তো আমি অনেক আগোছালোভাবে বলার চেষ্টা করেছি, কিন্তু আমার মূল ব্যাপারটা আসলে একটাই, যে যিনি মাদকাসক্ত তিনি কোনোভাবেই অপরাধী নন, কোনোভাবেই না। তাকে যদি অপরাধী আসলে কেউ বানানোর চেষ্টা করে সেটা সমাজ, সেটা যারা পাচার করছে, যারা ব্যবসা করছে এবং কিছুটা তার পরিবার।